আমার মনের মানুষ ধরো। সময় চলে গেল, জন্মের পরে কোনো মানুষের দিন বাড়ে না, না বাড়ে? এই জগতে কেউ বলতে পারবেন জন্মের পরে কোনো মানুষের দিন আর বাড়ে না? যতটা দিন চলে যাচ্ছে এক এক করে আপনার আমার হিসাব থেকে গণার দিন এক এক করে শুধু কমতে আছে। আর সেই যে দিনগুলা চলে গিয়েছে, যেমন পূর্ণ বর্ষা হলে নদীতে প্রচন্ড স্রোত হয়, এই প্রচন্ড স্রোতে যেমন নদীর জল, এই গুলার জল যেমন সাগরে নিয়ে যায়, সাগরে যে জল চলে যায় সেটার কোনোদিন ফিরে আসে না। তাই আপনার আমার জীবন থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, এই সময়টার জীবনে খুঁজে ফিরে আসে। হরি বল, হরি বল। এই জন্য মহাপ্রভু বলেছে, সময় তাকিতে আমার চরণে সারেন্ডার করো। আমি বিনে তোমাদের আপনার এই জগতে কেহ নাই। সময় থাকতে প্রাণ থাকতে হরিনাম উচ্চারণ করো, কৃষ্ণ ভজন করো, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ যত করিবে আনন্দ তত বাড়িবে। আর আনন্দ করিতে করিতে একদিন সেই পরমানন্দের সাথে মধুর মিলন হয়ে যাবে। আমি মিন্টু সরকার বাংলাদেশ থেকে আসছি, আপনাদের সাথে দেখা হলো, আনন্দ পেয়েছি, হরিনাম সংকীর্তন করলাম, আপনাদের সঙ্গ করলাম। আজকের দিনটা চলে গেলে আমি বাংলাদেশে চলে যাব, আর আপনাদের সাথে দেখা হবে কিনা এই জীবনে আমি জানি। তদ্রূপ এই মায়ের সংসারে যত মানুষ এসেছে, আসছো একা যাইবা একা। এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে যত বড় টাকার মালিক হোক, যত তালা বিল্ডিং হোক, যত সুপার মার্কেটের মালিক হোক, এই সংসারে কেউ বলতে পারবে যে আমি এত টাকা দূরের কথা, বিল্ডিং পাঁচতলা, এত সুন্দর বাসস্থান তো দূরের কথা, একটা সরিষার দানা কেউ হাতে করে আনতে পারে? এই জগতে কেউ পারবে? এনেছে? আনে নাই, আনতে পারবেও না, আর কোনোদিন হবেও না, নিতে পারবে না। তাহলে যখন আনতে একটা সরিষার দানা যখন আমি হাতে করে মায়ের গর্ভ থেকে আমি যেদিন প্রকাশ হই, একটা সরিষার দানা যখন আমি হাতে করে আনতে পারলাম না, তাই যাবার সময় আমি হাতে করে কিছু নোহার মতো ক্ষমতা আমার নেই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। ও তোমরা বলে দাও রে কৃষ্ণ ভক্ত গো, কবে আমার তাপিত প্রাণ জুড়াইবে।
আর কতদিন রাখবে দয়াল রে এই রঙ্গরসের খেলা। ওই আমার দিন তাকিতে ওরে দিন বন্ধু ও তুলে নেও না পারের পারের বেলা। মানুষ যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে, আর যেদিন দিতে পারবে না সেদিন আর কেউ তোমাকে ভালোবাসবে না। একটা গান আছে আমাদের বাংলার শিল্পী দাদা নকুল বিশ্বাস নামে, আপনারা শুনেছেন, বাটি বাংলা অপার বাংলার উনি গান গেয়েছে। ওরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। কথাটা সত্য না মিথ্যা? হরিবল। বন্ধু আছে বান্ধবী আছে, হরিবল হরিবল। বন্ধু আছে বান্ধব আছে, বয়ফ্রেন্ড আছে বান্ধবী আছে, আছে না? তুমি বিপদে পড়ে দেখো কেউ তোমার পাশে থাকবে না। এই জন্য বলছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে একজন আছে, কে? শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আপনার ছেলে ডেকে বলবে, মা কালকে বাজারে যাচ্ছ, আমার জন্য একটা টাচ মোবাইল আনতে হবে। যদি না আনতে পারেন ছেলে মন খারাপ করে বসে থাকবে। মেয়ে ডাক দিয়ে বলবে, বাবা আগামী করলে আমার পরীক্ষা, ভালো জামা কাপড় আনতে হবে, নতুন ড্রেস লাগবে। আপনি দিন দরিদ্র মানুষ, আপনার মতো তো সবাই ধনী না, রিক্সা চালায়, জনখাটা মানুষ, যদি না দিতে পারে মেয়ে মন খারাপ করে বসে থাকবে। আমার বান্ধবীরা সুন্দর ড্রেস পরে যাবে আর আমি পুরানটা পরবো, তাহলে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাটি আর কুটকুঠো দিয়ে কি ছোট গানের সময় না, লক্ষ টাকার মজুরি মূর্তির কারিগরে। আহা কি একটা মূর্তি করে দিলে লক্ষ টাকা নেই মূর্তির কারিগরে। আর আপনারা এই দেহটা আমার দেহটা আজ কীর্তন শুনছি, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, মায়া আমার সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না, মায়া আমার সুন্দর দেহ করে দিল চাইল না, মায়া আমার সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
ব্যবসা হয়। শুরু হয়ে গেল, পরে কি মায়ের বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। বাবা, কয়েক লক্ষ টাকা খরচ করে মাটির মূর্তির বিনিময়ে টাকা দিলাম, কিন্তু মায়ে বুকের দুগ্ধ পান করাইলো, মূল্য চাইল না। রক্ত মাংস দিয়ে বুকের দুগ্ধ আমার মা আমার বদনে আপনাকে দিয়েছিল, জীবনে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া